আমি আমার ঘরে থাকা পুরান জিনিসগুলোকে সবসময় নিজে মেরামত করে নতুন করার চেষ্টা করি। সবগুলো জিনিস পুরান থেকে নতুন বানালেও আমাকে কিন্তু এসিটা নতুনই কিনতে হয়েছে। আর এদিকে আমি এসি কিনে একদমই এসির হাওয়া খেতে পারতেছি না, কারেন্টই থাকতেছে না। বলেন তো এখন কি করি? আমি বুঝতেছি না কেন 3 দিন থেকে কারেন্ট এমন শুরু করছে। আমি যেদিন থেকে এসি কিনেছি সেই দিন থেকে একদমই কারেন্ট থাকতেছে না। শুধু কি রংপুরে এমন হচ্ছে নাকি আপনাদের জেলাতেও এমন হচ্ছে? সবাই কমেন্ট করে জানাবেন। আমার আব্বু আমাকে বারবার বলেছিল যখন কারেন্ট থাকবে না তখন এসি নিয়ে তুই কি করবি, এত টাকা দিয়ে এসি না কিনে আইপিএস লাগাই ফেল, তাইলে দেখবি ভালো হবে। কারণ এসি কিনে তো কারেন্ট না থাকলে এসি ইউজ করতে পারবি না, বাট কারেন্ট না থাকলে তো আইপিএসটা ইউজ করতে পারবি। মুরব্বীদের কথা না শুনলে যা হয় আর কি। আব্বুর কথা না শুনে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি এসি কেনার পরেও এসির ঠান্ডা বাতাস খেতে পারছি না। আপনাদের যাদের অধিক চুল পড়ার সমস্যা, একদম গোড়া থেকে চুল উঠে আসতেছে, চিরুনি করতে পারতেছেন না, তারা কিন্তু আমাদের হেয়ার প্রোডাক্ট ইউজ করতে পারেন। আমাদের হেয়ার প্রোডাক্টটা অনেকগুলো আইটেম দিয়ে বানানো, যেটা একদম অর্গানিক। আমরা ঘরে বসে এটা মেক করি, এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আমাদের প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু বাংলাদেশের অনেক মানুষের উপকার হয়েছে, আর তাদের কিন্তু চুল গজিয়েছে, চুল লম্বা হয়েছে, চুল সিল্কি হয়েছে এবং চুল পড়া বন্ধ হয়েছে। তো আপনারাও কিন্তু আপনাদের চুল পড়ার সমস্যা সমাধানের জন্য আমাদের প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। আমি আমার পেজটি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। সবসময় চেষ্টা করি যে টাকা দিয়ে নতুন কিছু না কিনে পুরাতন জিনিসটাকে সুন্দর করে কম খরচের মধ্যে বানানো যায় কিনা। তাই তো দুই মা মেয়ে লেগে পড়েছি এগুলো রং করার কাজে। আমি টাকাকে ধরে রাখতে চাইলেও টাকা কিন্তু আমার হাতে থাকতে চায় না। এগুলো রং করতে অনেক কষ্ট হচ্ছিল, কিছুতেই ঠিকঠাক ভাবে রং করতে পারতেছিলাম না। হয়তো দেয়ালে লেগে যাচ্ছিল আর নয়তো উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল, ঠিকভাবে বসতেই ছিল না। সেই জন্য আমি দারাজে অর্ডার করেছিলাম এই স্টিকার 2 পিস স্টিকার নিয়েছিল 1400 টাকা। মানে খরচ বাঁচাতে গিয়ে দেখেন কেমনে টাকা আমার হাত থেকে বের হয়ে যায়। এটাই হচ্ছে আমার অবস্থা। যাই হোক, কথায় আছে শখের জিনিস 80 তোলা, নাকি জানি ভুল বললাম নাকি সঠিক বললাম জানাবেন। আজকে এই কাজগুলো শুরু করে আমি বুঝতে পেরেছি যে মিস্ত্রিরা কেন সারাদিন খেটে এত টাকা মজুরি নেয়। আজকে বিশ্বাস করেন এই 3টা জিনিস, ওই 2টা র্যাক, দেন হচ্ছে আমার মিররের নিচে যে তাকগুলা করেছি, এই সব কিছু আমার এইগুলা স্টিকার লাগাইতে একদম রাত হয়ে গেছে। মানে 5 থেকে 7 ঘন্টা লেগেছে বলতে পারেন। প্রত্যেকটা জিনিস মেপে মেপে লাগাইতে হয়েছে। আমি কিন্তু পুরা কাঠে স্টিকার লাগাইছি, আর সামনে কিন্তু আমি রেজিং দিয়েছি। রেজিং নাকি আমি সঠিক নামটা বলতে পারলাম না। পার্টেক্স বোর্ডে যখন মিস্ত্রিরা কাজ করে তখন কিন্তু এগুলা দিয়ে ফিনিশিং দেয়, তো এগুলা দিয়ে কিন্তু অনেক সহজে আমি ফিনিশিং দিতে পারছি। ভাইরে ভাই, রুমে শুধু ভাবছিলাম যে একটু রং করে সুন্দর করব, কিন্তু এই রং করা থেকে যে আমি কত কিছু করে ফেললাম, কাজ তো এখন শেষই হতে চাচ্ছে না। আজকে আমি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা ইউজ করেছি সেটা কিন্তু আমার খুবই পছন্দের একটা গান। আপনারা যদি কেউ গানের নামটা জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। সবগুলা তাকে স্টিকার লাগানো আপনাদের দেখানো পসিবল না, কারণ অনেকবার কারেন্ট গেছে। বেশিরভাগ সময় আমি একদম গরমের মধ্যে কারেন্ট না থাকা অবস্থাতে কাজ করেছি। খুব শীঘ্রই আমার রুম ট্যুর নিয়ে আপনাদের সাথে হাজির হব। আর আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।